আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজমিরা কিচেন আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের আমি আপনাদের দেখাবো নেহেড়ে থল তেলে লইটে, যেটাই বলেন না কেন, এই মাছেরই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই সিজনে কিন্তু এই প্রথম এই মাছটা পেলাম বাজারে, তো নিয়ে এলাম। তো এটা খেতে আমার খুবই ভালো লাগে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এটার আমি অনেক রকমের রেসিপি জানি, করেও দেখিয়েছি। তো এই ঝোলের রেসিপিটা লং ভিডিও দিইনি আমি, তো লং ভিডিও দেওয়ার জন্য আমি এটা বানিয়েছি। আর এমনিতে এটা মাছটা পাওয়া গেছিলো, তো হঠাৎ করেই পেয়ে গেছি। তো যাই হোক, এই মাছের মধ্যে কিন্তু আমি সবথেকে যে বড় বড় মাছগুলো আছে এইগুলো বেছে নিচ্ছি। তার কারণ হচ্ছে ছোট মাছ দিয়ে করা যাবে না, এগুলো আমি ভেজেই করব। তো এই জন্যই বড় মাছগুলো নিচ্ছি, এর মধ্যে বড় ছোট দুটোই আছে। তো বড়গুলোই বেছে নিচ্ছি, ছোটোগুলো কিন্তু আমি রেখে দেবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি কোনো দিন মানে বানিয়ে খাওয়ার জন্য। তো এই পর্যায়ে কিন্তু বড় বড় মাছগুলো আমি বেছে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো হয়ে গেছে আমার। এই পর্যায়ে কিন্তু এই মাছগুলোই আমি রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো কাঁচা অবস্থায়। তো আবার একটা পেলাম বড় মাছ, বড় সাইজের টুকরো। তো সব মাছগুলোই আমি প্রায় এতগুলোই নিয়েছি, যেহেতু আমাদের দুজন খেতে, আর রেসিপি তো আমাদের খেতেই হয়। তো এই জন্য আমি বাদবাকি মাছগুলো ফ্রিজ আপ করে রেখে দেবো। আর যে মাছগুলো আমি বেছে নিয়েছি প্লেটে, তো সেই মাছগুলোই আমি রেসিপি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন মাছগুলোর পিসগুলো একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এভাবেই পিসগুলো নিয়েছি, এর থেকে বড় পেলাম না তাই। আর এর মধ্যে এবার দিয়ে দেবো এক একে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে। তার কারণ হচ্ছে যাতে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে সমস্ত মাছের মধ্যে মাখা হয়ে যায়, আর লবণটা ঢোকে, সেই কারণেই মাখিয়ে নেব। মেখে নিয়ে কিন্তু এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে লবণগুলো পুরোটার মধ্যে যেতে পারে। তো মাছের মধ্যে লবণ না গেলে কিন্তু কিছুটা এলো এলো ভাব লাগে, তো এই জন্য কিন্তু আমি মেখে একটু রেখে দিই রেস্টে। তো দেখতে পেলেন সব মাছগুলো কিন্তু আমার প্রায় মাখা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এটাকে আমি এভাবেই রেস্টে রেখে দেব, দিয়ে চলে যাব রান্নার কাছে। এদিকে ওভেনের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো একে একে তেলটা গরম হয়ে গেলে নয়, গরম করে নিয়ে ধোঁয়া উড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই মাছগুলো গোটা কোনোভাবেই তোলা সম্ভব নয়। তো ধোঁয়া উড়িয়ে নিয়ে কিন্তু আমি এই পর্যায়ে মাছগুলো একটা একটা করে ছাড় করে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি এই মাছটাকে দুপাটে ভেজেছি, তার কারণ হচ্ছে একসঙ্গে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই মাছগুলো কিন্তু যতই আপনি একটা একটা করে দেন, এ কিন্তু একটু আধটা ভাঙে। তো এই পদ্ধতিতেই কিন্তু ভাঙে না, সেই জন্য এই পদ্ধতিটাই আমরা বেছে নিই, আর এই পদ্ধতিতেই আমি ভেজে নিই। তেলটাকে ধোঁয়া উড়িয়ে নিলে কিন্তু কোনো মাছই ভাঙে না। এই পর্যায়ে কিন্তু আমি সব মাছগুলো ভেজে নেবো এভাবেই। দেখতে পাচ্ছেন ধোঁয়া উড়িয়ে নেওয়ার কারণে আমার কড়ার চারিদিকে একটা লালচে ভাব চলে এসছে। যখন তেলের ধোঁয়া উড়ে যাবে না, তখন কিন্তু এই লালচে ভাবটা থাকবে, মানে অতটা লেভেল থেকে তেলটা উড়ে লাল হয়ে উড়েছে। তো যাই হোক, আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু খুন্তির কোনা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু উল্টে নিচ্ছি। আপনারা কিন্তু সাবধানের সঙ্গে এই মাছগুলো ভেজে নেবেন, না হলে কিন্তু তাড়াহুড়ো করতে গেলে ভেঙে যাবে। তো দেখেন ভাজা হয়ে গেছে, কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ছাড়। তো এই পর্যায়ে কিন্তু একটা প্লেটের উপর সবগুলোকে উঠিয়ে নেব। তো সবগুলো ওঠানো হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে বাদবাকি যে মাছগুলো থেকে গেছে সেইগুলোকে ভেজে নেব একই পর্যায়ে, একই পদ্ধতিতেই। তো এটাকে আমি অফ ক্যামেরায় ভেজে তুলে নিয়েছি, এটা আর দেখাইনি, তার কারণ আগেরটা দেখিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে। তো দেখো সব মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, সব ছাড় করে ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে কিন্তু তেল অ্যাড করব। তেল অ্যাড করে কিন্তু এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে এটাকে কিন্তু ব্রাউন কালার আসিয়ে নেব। তার কারণ হচ্ছে পেঁয়াজ কাঁচা থাকলে কিন্তু ক্যাচক্যাচ করবে। তো এই পর্যায়ে কিন্তু ব্রাউন কালার পর্যন্ত পেঁয়াজ আর লঙ্কাগুলোকে একটু ভাজা করে নেব। দিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু আদা রসুন কাঁচা গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো পরিমাণে আদা রসুন দেবেন, বেশি দিলে কিন্তু খুব গন্ধ করবে। তো আমি পরিমাণ বুঝে সেরকমভাবে দিয়েছি। তো
তো এটাকে ভালো করে কিন্তু আদা রসুনের গন্ধটাকে কাটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু টমেটোগুলোকে আমি লম্বা করে ফালি করে নিয়েছি, আপনারা 4 টুকরো করেও দিতে পারেন। তো যাই হোক, আমি টমেটোগুলো দিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পুরো তরকারিতে যে পরিমাণে লবণ দেব, তো সেটা আমি কষানোর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর পরে কিন্তু আমি আর কোনো লবণ এড করব না। তো টমেটোর মধ্যে লবণটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই মশলায় কিন্তু লবণের পরিমাণ বেশি আছে, যখন পরপর আমি মশলাগুলো অ্যাড করব, আলু অ্যাড করব, তখন কিন্তু পুরো লবণটা হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেব। এই কষানোর কাছেই বন্ধুরা টেস্টটা তৈরি হয়। তো ভালো করে কিন্তু কষিয়ে নেবেন। আর এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করলাম। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখতে পেলেন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। এটা মশলাটাকে কষতে সাহায্য করে। তো এই পর্যায়ে কিন্তু আমি দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি। একটু তেল ছাড়তে শুরু করলেই কিন্তু আমি আলুগুলো অ্যাড করব। আর খুন্তির সাহায্যে কিন্তু টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, কারণ এটা এই বছর নতুন টমেটো নয়, পুরনো টোরেস্ট করা টমেটো, এগুলো একটু শক্ত ধরনের হয়, তাই জন্য একটু খুন্তির আগা দিয়ে কুচি কুচি নিলাম, যাতে টমেটোগুলো একটু গলে যায়। তো এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে একটু আলুগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষিয়ে নিলে কি হয়, এর মধ্যে যে লবণটা দেওয়া আছে, লবণটা আলুগুলো টেনে নেবে। আর লবণ আর অ্যাড করব না বললাম, তো যা পরিমাণে লবণ দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে লাগিয়ে আমি এটাকে কষিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, এই যে টমেটো আগে দেওয়ার কারণে অনেকেরই আলু সিদ্ধ হয় না, এই প্রবলেমটা হয়। আমি কিন্তু আমার কোনো প্রবলেম হয় না, আমি আগে কিংবা পরে কোনো অসুবিধা নেই। অনেকে ঝোলে দেয়, অনেকে কষানোর সময় দেয়, আমি কিন্তু আগেও দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, কষিয়ে কিন্তু ঢাকা লাগিয়ে একবার আমি কষিয়ে নিয়েছি ঢাকা লাগিয়ে, কিন্তু সিদ্ধ হয়নি, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তার কারণ ঢাকা লাগিয়ে যে ভাপটা আছে, এই ভাপের সাহায্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আবারও ঢাকা লাগিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে একটু কষিয়ে নেবেন, দেখবেন যে মশলাটা ঝোল মতো ছিল, সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আলুর সঙ্গে মাখামাখি হয়ে গেছে, লবণও টেনে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু এবার সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আর ভয় নেই যে আলু ক্যাচক্যাচ করবে। তো এই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করে দেব, তার কারণ হচ্ছে আর কষাবো না। আর তো পর্যাপ্ত পানিটা অ্যাড করে নেবেন, যতটা ঝোল রাখবেন ফুটবে সেরকম বুঝে কিন্তু পানিটা অ্যাড করবেন। আমার মনে হয়েছে একটু কম হয়েছে, তো আমি আরেকটু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি ফোটার আগে। দিয়ে এবার কিন্তু আমি এটাকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঢাকা লাগিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এবার 10 মিনিট হয়ে গেছে, তুলে দেখাচ্ছি। তো প্রায় ফুটে কিন্তু অনেকটা ঝোল কমে গেছে। এই পর্যায়ে কিন্তু মাছটা অ্যাড করতে হবে, কারণ মাছের যে ফ্লেভার, যে সেন্টটা পুরো তরকারির মধ্যে যাবে, তার জন্য একটু ঝোল রেখে কিন্তু এই মাছটা অ্যাড করতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি একটা একটা করে সমস্ত মাছগুলো কিন্তু ঝোলের উপর সাজিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবেই কিন্তু সাজিয়ে নিতে হবে আর ছাড় করে দিতে হবে। বন্ধুরা, এই তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দারুণ টেস্ট হয়। আর সবাই তো অনেকে কষিয়ে খায়, কাঁচা অবস্থায় সব রকমের রান্না করা যায়। আমি এই প্রসেসটায় রান্না করে খাই, অনেকবারই করেছি। এটা আমার খুবই সুন্দর, খুবই ভালো লাগে খেতে, দারুণ টেস্ট হয়। তো আমি যেহেতু এটা আগেও করে দেখিয়েছি, তো লং ভিডিওই দিইনি, সেই জন্য লং ভিডিও করে দেখালাম। দারুণ টেস্ট হয়, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো মাছ দিয়ে কিন্তু আমি এটাকে ঢাকা লাগিয়ে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। তো এই পর্যায়ে কিন্তু আলু মাছ প্রায় মাখো হয়ে গেছে, দেখতে পেলেন। তলায় যাতে না ভুসে যায়, তার জন্য কিন্তু আমি একটু খুন্তি দিয়ে নিচের দিকে তুলে দিলাম। এই পর্যায়ে কিন্তু ধনে পাতাটা অ্যাড করে দেব, কারণ ঝোল প্রায় মরে গেছে, আর দেব না, ফোটাবো না, তাই এই পরিমাণে কিন্তু এই পর্যায়ে আমি সব ধনেপাতাগুলো অ্যাড করে কিন্তু একটু ডুবিয়ে দিচ্ছি। তো এটা মাত্র 2 মিনিটের মতো রাখবো, যাতে ফ্লেভারটা পুরো তরকারিটাতে চলে যায়। একটু ঢাকা লাগিয়ে নেব মাত্র 2 মিনিটের জন্য। তো প্রায় 2 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা হয় না বন্ধুরা, দারুণ টেস্ট হয়, দারুণ সেন্ট ছাড়ে, তরকারির পুরো টেস্টটাই একদম দারুণ করে দেয়। তো যারা কাঁচা লঙ্কা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি।
আর যদি ঝাল কম হয় তো কাঁচা লঙ্কাটা মেকআপ দিয়ে দেবে, কামড়িয়েও খেয়ে নিতে পারবেন। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে, আর ঝোলের কিন্তু তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করেছি গরম মশলা। আপনারা যে কোনো গরম মশলা কষানোর সময়ও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি, কিন্তু তাতেও তরকারির কোনো টেস্ট কমে না, তরকারির টেস্ট কিন্তু দারুণই হয়। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা একটু পরিবেশন করে দেখাচ্ছি। ভাতের উপরেই দিয়ে দিয়েছি, আর আমরা এটা দুপুরে এইটা দিয়ে দুপুরের খাবার সেরেছি। তো দারুণ টেস্ট হয়। আমি একটু সাউন্ড অফ করে দিয়েছি, নাহলে আপনাদের শোনাতে পারতাম। হাজব্যান্ডের পাতে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে কিন্তু বলেছে দারুণ হয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন দারুণ টেস্টি খাবার, এভাবে বাড়িতে ট্রাই করবেন। মাছের পিসের মতো যেমন কাঁটা ছাড়াই, আমরা সেভাবে কিন্তু কাঁটাও ছাড়ানো যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এবার কিন্তু আমিও নিয়ে নিচ্ছি, কারণ কতক্ষণ আর আমি না খেয়ে বসে থাকবো। দারুণ টেস্টি তরকারি হয়েছে। এক থালা ভাত কিন্তু নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারও এক থালা ভাত সাবার করে দিতে পারবেন এরকম একটা সুন্দর নেনে মাছের, থলথলে মাছ বলতে পারেন, লইটা মাছের রেসিপি দিয়ে। এভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা কোথায় কেমন কতটুকু অংশ আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু মূল্যবান কমেন্ট করে যাবেন। তো আজ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।